আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলতেছেন এবং জিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিন বানাইছি কেবলমাত্র লিয়াবুদুনি, আমার ইবাদতের জন্য করে। وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন তার ইবাদত করার জন্য, অর্থাৎ আমার ইবাদতের উদ্দেশ্যেই মানুষ বানাইছেন। তো এই ইবাদত আমাদের করতেই হবে। আমরা চাকরি, ব্যবসা, কাজ, কর্ম, সংসার, বৈরাগী যে যাই করুক না কেন, ইবাদত সবার জন্য এক, অর্থাৎ এই উদ্দেশ্যে আমাদেরকে বানাইছে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত কোনটি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত, প্রিয় আমল কোনটি, যেইটা করলে আল্লাহ তাআলা খুশি হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কাছে পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে যত ইবাদত আছে, সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সময় মতো নামাজ পড়া। আমাদের যে অবস্থা, আমাদের ওয়াক্তে চলে যায় অবহেলায়, হেলায় কাটাই দিই আমরা। এই নামাজ কেন দিয়েছেন? এই নামাজটা কি? এই নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া এমন এক মাধ্যম, পদ্ধতি, এমন এক ব্যবস্থা, সিস্টেম, যার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কানেকশন তৈরি হয়। আল্লাহ রাব্বুল আলামিন পরম বন্ধু, মায়ার নবী, মুহাম্মদের নবী, এতিম নবী, যে নবীর জন্মের 6 মাস আগে বাবা মারা গেছে, জন্মের 4 বছর কিংবা 6 বছর ধরে মাও মারা গেছে। মা যখন মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত অসুস্থতা আসছিল, এত অসুস্থ হয়ে পড়েছিলেন যে মানুষ মনে করেছিল তিনি মারা যাবেন, মুহাম্মদ আর বাঁচবে না, এত অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিয়েছেন। এরপরে তো মা মারা গেছে, বাবাও মারা গেছে, দাদা আব্দুল মুত্তালিব রাসূলের অভিভাবক হয়ে গেছেন, রাসূলের দায়িত্ব নিয়ে নিয়েছেন 6 কিংবা 8 বছর বয়সে, অর্থাৎ মায়ের 2 বছর পরেই দাদাও মারা গেছে। এর পরবর্তীতে চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিয়ে নিয়েছেন। চাচা আবু তালেবের কাছে যখন তিনি গেলেন, চাচা আবু তালেব তাকে সন্তানের মতো করে মানুষ করছেন, বড় করছেন। 40 বছর বয়স যখন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের জন্য তাকে মনোনীত করলেন এবং নবুয়ত দান করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, তাদের মধ্যে নবুয়তের দাওয়াত দিতে থাকলেন, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে থাকলেন, তখন তারা তার চরম শত্রুতে রূপান্তরিত হয়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য সব ধরনের চেষ্টা করতে লাগলো, কিন্তু যদিও গরিব ছিলেন চাচা আবু তালেব, কিন্তু তার সম্মান, তার স্ট্যাটাস ছিল সবার উপরে। তো তার কারণে কেউ রাসূলকে কিছু বলতে পারতেন না। আর অপর দিকে ছিলেন তার সম্মানিত স্ত্রী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো দুইজন পাওয়ারফুল, একজন নারী, একজন পুরুষ, চাচা এবং স্ত্রী, দুইজনের কারণে কাফেররা কিছু বলতে পারতেন না, পারতো না। নবুয়তের 10 বছরে যখন চাচা আবু তালেবের মৃত্যু হয়ে যায়, তখন কাফেররা সুযোগ পায় যায়, তখন থেকে আরো নির্যাতন শুরু করে। কিন্তু আল্লাহর কেমন পরীক্ষা দেখেন, চাচার কয়েক মাস পরেই আপন স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আহা, রাসূলের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই। গুটি কয়েক সাহাবী আছেন, তাদের কথা কি শোনে, কারণ তখন মক্কার বড় বড় লিডাররা তারা রাসূলের শত্রু। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এদের মতো বড় বড় লিডাররা তখন রাসূলের শত্রু। চাচাও মারা গেলেন, সম্মানিত স্ত্রীও মারা গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মক্কার জমিনে আর আমার পক্ষে দাওয়াত দেওয়া পসিবল না। 10 বছর দাওয়াত দিছি, 30-40 জন মুসলমান হয়েছে 10 বছরে। তখন তিনি দাওয়াতের উদ্দেশ্যে তায়েফে রওনা দিলেন। তায়েফের মধ্যে যখন দাওয়াত দিতে গেলেন, যখন তিনি মানুষকে আল্লাহর কথা বলতে গেলেন,
তখন ওই জায়গার নেতারা বাচ্চাদেরকে সবাইকে বলে দিছে যে এই ব্যক্তি পাগল। তো রসুলকে যখন পাঠাই দিছে তারা বের করে দিছে, রসুল আসতেছে আর পাশ থেকে মানুষ ঝুড়িতে পাথর ঘুরে ঘুরে রসুলের গায়ে মারতেছে, এইভাবে মারতেছে আর মারতেছে। রসুলের মাথায় লাগে, চোখে লাগে, নাকে লাগে, মুখে লাগে, শরীরে লাগে, আর রসুলের শরীর থেকে রক্ত ঝুঁকতেছে, রসুলের শরীর থেকে রক্ত ঝুঁকতেছে। রসুল বারবার বেহুশ হয়ে পড়ে যেতেছিলেন, আবার তারা রসুলের বাহু ধরে এসে আবার তারা করে দিতেছে। এই রসুল কত কষ্ট করছেন, রসুল হাঁটতেছেন তারা পাথর মারতেছে, আর রসুলের যে রক্ত শরীর থেকে বেয়ে বেয়ে পড়তেছে, রসুল যখনই একটু হুঁশ ফিরতেছে সাথে সাথে রক্ত যেন মাটিতে না যায় রুমাল দিয়ে রক্ত মুছে ফেলতেছে। কারণ নবীদের রক্ত যখন জমিনে পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আযাব দিয়া ওই জমিন ধ্বংস করে দেয়, ওই জাতিকে ধ্বংস করে দেয়। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার রক্ত মুছতেছে আর দোয়া করতেছে, আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমার এই উম্মতকে মাফ করে দাও। তারা তো বুঝে না, এইভাবে কষ্টের পর কষ্ট। সর্বশেষ নবুয়তের 10ম বছরে রসুলের যখন একের পর এক পরীক্ষা চলতেছিল, একের পর এক কষ্টের সম্মুখীন হইতেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন নবীকে সান্ত্বনা দিবে, নবীর সাথে একটু মহব্বত বিলাবে, একটু প্রেম ভালোবাসা আদান প্রদান করবে। তখনই রসুলকে এই মেয়ারাজের সুসংবাদ দিলেন। তো মেয়ারাজে গেছেন, মেয়ারাজে যাওয়ার পরে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শানে প্রশংসামালা গাইতেছেন। আল্লাহর তিনি বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এই কথা যখন বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইভাবে এই তাশাহুদের সূচনা হয়েছে। তো রাসূল তার আল্লাহর প্রশংসা করেন, আর আল্লাহ কি বলেন যে হে নবী আপনার উপরে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হোক। আর তিনি সেই সময়ও এই উম্মতকে ভুলেন নাই। মেরাজের রাত্রিতে প্রেমাস্পদের সাথে যখন প্রেম বিনিময় চলতেছে তখনও এই রসুল আমাদেরকে ভুলেন নাই। রসুল বলতেছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। রসুল বলেন আসসালামু আলাইনা, শান্তি আমাদের উপর বর্ষিত হোক, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। যখন রসুল এবং আল্লাহ তাআলার কথা হচ্ছিল, কথার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খালি হাতে ফিরাই দিবেন না। রসুলকে ভালোবাসেন, রসুলকে ভালোবেসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দিতে চান। আল্লাহ রাব্বুল আলামিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় বন্ধু, আমি আপনার উপরে এবং আপনার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। দ্বিতীয় পুরস্কার দিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত। সূরা বাকারার শেষ 2 আয়াত খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার স্বরূপ দিয়েছেন। হাদিসে পাকে আসছে এই 2 আয়াত যদি কেউ ঘুমের আগে পড়ে তাহলে সারা রাত্রি ইবাদত সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। আসতে বললেন এত মূল্যবান এত দামি আয়াতগুলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে 3য় নাম্বার উপহার দিতেছেন। এটা সবচেয়ে বড় উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে আল্লাহর হাবিব, আপনার যে উম্মত কুফরি এবং শিরক থেকে বেঁচে থাকবে, আপনার যে উম্মত কুফর এবং শিরক থেকে বেঁচে থাকবে, আমি আপনার সেই সকল উম্মতকে মাফ করে দিয়ে জান্নাত দান করব। কুফর এবং শিরক থেকে যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন পুরস্কার হিসেবে এই ওয়াদা করেছেন যে আপনার সেই সব উম্মতকে আমি মাফ করে দেব। কুফর এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার স্বরূপ 3টা ওয়াদা দিলেন। একটা নামাজের পুরস্কার, 2টা হলো সূরা বাকারার শেষ 2 আয়াত, এবং শেষে হলো উম্মতদেরকে ক্ষমা করার ওয়াদা। নামাজের ওয়াদা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ফরজ করলেন, নামাজের পুরস্কার দিয়ে যখন রাসূলকে পাঠাই দিলেন, অর্থাৎ কথোপকথন শেষ, এখন বিদায় নেওয়ার পালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে যখন চলে আসতেছেন, 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম কয়, আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে?
বলে যে 50 ওয়াক্ত নামাজ আমার উপর এবং আমার উম্মতের উপর ফরজ করছে। মুসা আলাইহিস সালাম কয়, ও নবী, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ তো কোনোদিন পড়তে পারবে না, আপনি যান আবার গিয়ে কমায় নিয়ে আসেন। গেছে 5 ওয়াক্ত কমাই নিয়ে আসছে 45 ওয়াক্ত, আবার আসি, আবার দেখা, আবার পাঠায়। এইভাবে আসতে যাইতে সর্বশেষ 5 ওয়াক্ত পর্যন্ত আসছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন 5 ওয়াক্তের আবেদন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও মেনে নিয়েছেন। মানার পরে বলছেন, আমার যেই বান্দা অর্থাৎ আপনার যেই উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। আল্লাহ এইভাবে বলছেন যে আমার কথা নড়ার নয়, অর্থাৎ আমার ওয়াদা নড়াচড়া করে না, আমি যেটা বলি সেটাই। আমি যেহেতু 50 ওয়াক্ত নামাজ ফরজ করছিলাম, তার সব যেহেতু আপনার উম্মতকে দেওয়ার ওয়াদা করছি, এখন আপনাকে 5 ওয়াক্ত নামাজ যেহেতু দিচ্ছি, এই 5 ওয়াক্ত পড়লেই 50 ওয়াক্ত সওয়াব আমি তাকে দিয়ে দিই। তো আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। মুসা আলাইহিস সালাম কয় 5 ওয়াক্ত নামাজ পারবে না। রাসূল বলেন যে বারবার যেতে বাধ্য লাগে, আর যেতে পারবো না। তখন এই 5 ওয়াক্ত নিয়ে চলে আসে। তো সর্বশেষ কথা হলো যে এই 5 ওয়াক্ত নামাজের অনেক ফায়দা। আজকের বয়ান শেষ হয় না, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই নামাজের বাকি আলোচনাগুলো চলবে ইনশাআল্লাহ। তো এই 5 ওয়াক্ত নামাজের কয়েকটা ফায়দাগুলো আজকে শেষ করে দিই, 2 মিনিট সময়। 5 ওয়াক্ত নামাজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সাথে ইশার নামাজ পড়ল, সে যেন অর্ধ রজনী নামাজ পড়ার সওয়াব পেয়ে গেল। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে আবার যখন সে ফজরের নামাজ পড়লো, পুরা রাত্রি ইবাদতের সে সওয়াব পেয়ে গেল। কত সহজ সুযোগ, এর চেয়ে সুন্দর আর কি আছে ভাই? এর পুরো তো আমরা বুঝি না। আরেক হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর থেকে মৃত্যুর যন্ত্রণা হটাই দিবেন। 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে একটা হচ্ছে তার থেকে মৃত্যুর যন্ত্রণা হটাই নেবেন, ইয়ারফাউ আনহু দায়কাল মাউত ওয়া আযাবাল কবর, এবং কবরের আযাব তার থেকে মাফ করে দিবেন। তারপরে ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার, পুল সিরাত, এই যে পুল সিরাতের যে পুল, হাজার হাজার বছর 50,000 বছরের মানুষের লাগবে, এই পুল সে বিদ্যুৎ গতিতে, ওই যে বারকুন বলছিলাম যে বিদ্যুৎ গতিতে সে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। 4th নম্বর হচ্ছে ওয়ায়ুতিহিল্লাহু বিয়ামিনিহি, তার ডান হাতে আমলনামা দেওয়া হবে। সর্বশেষ পুরস্কার হচ্ছে ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগয়রি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। এই জন্য এত দামি নামাজ আমাদের পড়া উচিত না? জামাতের সাথে পড়া উচিত, কিন্তু আমাদের ফজরে